আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। একটা গাছে অনেকগুলো কাক নীরবে বসে আছে, কোনো শব্দ করছে না। আমি অবাক হয়ে ভাবছি, এতগুলো কাক একসাথে থাকলে তো কাকা রব করবে, কিন্তু করছে না কেন? একপাশে দেখলাম একটা হলঘর মতো, সেখানে ডিম লাইটের আলো। সেই আলোতে স্পষ্ট দেখলাম সব মৃত আত্মীয়দের। ওরা বসে আছে চুপচাপ, কোনো কথা বলছে না। মনে হচ্ছে ওরা একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত। ঘুমটা ভেঙে গেল স্বপ্নটা দেখার পর। এ কেমন স্বপ্ন দেখলাম আমি, বললেন আম্মা। আমি বললাম, যা দেখেছেন ভালো দেখেছেন। সেদিন আম্মা ভালো করে কোনো কিছু খেলেন না। আমাকে ডেকে বললেন, তোমাকে নিয়ে আমার যত ভাবনা। আমার মৃত্যুর ঘণ্টা বাজছে ঢং ঢং করে, সে শব্দ যেন আমি কান পেতে শুনছি। আর বেশি দিন আমি নেই দুনিয়াতে। আমার মৃত্যুর পর তোমার আব্বার পাশে আমাকে রেখো। তিনি যেখানে শুয়েছেন তার পাশেই আমি শুয়ে থাকব। আম্মা কাঁদছেন ঝরঝর করে, পানি পড়ছে তার দুগাল বেয়ে। ছোটো চাচি এলো দই মিষ্টি নিয়ে। তার বড় মেয়ের জামাই এসেছে, অনেক খাবার এনেছে। আমি বললাম, আম্মা দই মিষ্টি খান। আমরা তখন সবাই গ্রামের বাড়িতে। আম্মা বলল, খই মুড়ি হলে দই দিয়ে খেতাম। সেখানে ছিল আমার আরেক চাচি, উনি বললেন আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি খই মুড়ি আর পাটালি গুড় নিয়ে এলেন। সেদিন সকালে খাবারটা যেন অমৃতের মতো লেগেছিল। অনেক অনেক বছর পর আবার সেই খাবারটা খেতে ইচ্ছে করছে। আজকাল আমি খেয়াল করে দেখেছি, যা খেতে ইচ্ছে করে মনে মনে সেই খাবারটা যেন কোনো না কোনোভাবে এসে পড়ে। দরজায় কে যেন বেল বাজাচ্ছে। দরজা খুলতেই দেখি বণিকের স্ত্রী। সে আমার ভাড়াটিয়া, ওর হাতে বিশাল একটা ট্রে। বণিকের স্ত্রী বলল, দিদি আপনার জন্য এনেছি। আমি অবাক হয়ে দেখলাম সেই দই খই মুড়ি পাটালি গুড়। আমি খুব খুশি হলাম। বণিকের স্ত্রী বলল, কিছুক্ষণ পর চা দিয়ে যাব। আমি বললাম, ঠিক আছে। বণিক লোকটি খুব ভালো। ওদের বাড়ি কলকাতা, আমেরিকাতে এসেছে বেশ কয়েক বছর হলো। আমার নিউ ইয়র্কের 3তলা বাড়ির বেসমেন্টে ওরা থাকে। বিদেশে এসে আমরা খুব কষ্ট করেছিলাম প্রথম প্রথম, এখন ভালো আছি। সব স্মৃতিগুলো যেন একসাথে হয়ে গেছে জড়ো হয়ে, আর মনে পড়ছে বারবার। আমি এখন গ্রামে এসেছি বেড়াতে। আমেরিকার একটি স্কুলে জব করি। স্কুল এখন বন্ধ আছে, এই সুযোগে আমি দেশে বেড়াতে এসেছি। আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।